আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটা হয়তো ঠিক আপনার হৃদয়ের জন্যই। যেখানে আছেন একটু থেমে যান, মন দিয়ে শুনুন। প্রিয় ভাই ও বোনেরা, জীবন যখন কঠিন হয়, যখন চারিদিক অন্ধকার মনে হয়, তখন শয়তান কানে কানে বলে, তোমার সব শেষ হয়ে গেছে, তোমার দোয়া আর গ্রহণ করা হবে না, আল্লাহ তোমাকে ভুলে গেছেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। তিনি আমাদের গলার শিরার চেয়েও কাছে থাকেন। আমাদের সেই নীরব কান্নাটিও তিনি শোনেন, যে কান্না চোখে আসে না কিন্তু বুকের গভীরে জ্বলে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। এই আয়াত শুধু ক্ষমার কথা নয়, এটা একটা বার্তা যে রাত যতই অন্ধকার হোক, সকাল ঠিকই আসবে। ঝড় যতই তীব্র হোক না কেন, শান্তি নিশ্চয়ই আসবে। আর গর্ত যতই গভীর হোক, আল্লাহ আপনাকে ঠিকই তুলে আনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কষ্টের সঙ্গে আছে স্বস্তি, আর ধৈর্যের সঙ্গে আসে বিজয়। অর্থাৎ আজ আপনি যতই নিচে থাকুন, অলৌকিক পরিবর্তন হয়তো ঠিক কোনাটাতে অপেক্ষা করছে। অনেকে বলেন, আমি তো মাসের পর মাস, বছরের পর বছর শুধু দোয়াই করে গেছি, কিন্তু রেজাল্টে কিছুই হলো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তিনভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। 1 নাম্বার হলো, আপনি যেটা চান ঠিক সেটাই আল্লাহ আপনাকে দেন। আর 2 নাম্বার হলো, আপনার জীবনে বড় বিপদ আল্লাহ দূর করে দেন। 3 নাম্বার হলো, কেয়ামতের দিনে পাহাড় সম সওয়াব হিসেবে জমা রাখেন। সুতরাং দোয়া কখনোই বিফলে যায় না। রাতের শেষ ভাগ আপনার জন্য অলৌকিক সময়। তৃতীয় প্রহরে উঠে দোয়া করুন। চুপচাপ সেজদায় পড়ে বলুন, ইয়া আল্লাহ, আমার দরজা আপনি খুলে দিন। আমি আপনারই বান্দা, আমাকে রহম করুন। আমার জীবনে একটি অলৌকিক সহজ পথ দিন। বিশ্বাস করুন, তিনটের সেজদা দুনিয়ার যে কোনো শক্তির চেয়েও শক্তিশালী। কখনো কখনো আমরা ভাবি, কেনই বা আমি, আল্লাহ আমাকে কেন দিচ্ছেন এগুলো? কিন্তু আল্লাহ বলেন, মানুষ কি ভাবছে আমরা ঈমান এনেছি আর তাদের আমি পরীক্ষা করব না? পরীক্ষাই হলো ঈমানের অংশ। আপনাকে ভাঙার জন্য নয়, আপনাকে উঁচুতে তোলার জন্য আপনাকে পরীক্ষা করা হয়। যেমন আইয়ুব আলাইহিস সালাম সব হারালেন, স্বাস্থ্য, সন্তান, সম্পদ, তবুও তিনি বলেছিলেন, আপনি তো সবচেয়ে দয়ালু। অবশেষে আল্লাহ সব ফিরিয়ে দিলেন, তার চেয়েও বেশি। ভাই ও বোনেরা, মনে রাখবেন, অলৌকিক ঘটনা মানে শুধু সমুদ্র ভেঙে যাওয়া নয়। আজও অলৌকিক ঘটনা ঘটে। হঠাৎ প্রয়োজনীয় টাকা এসে যায়, দীর্ঘদিনের রোগ কমতে শুরু করে, ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগে, অচেনা সুযোগ সামনে আসে, কারণ আল্লাহ এখনো আগের মতোই সর্বশক্তিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি অবস্থাই ভালো। কষ্টে ধৈর্য ধরে, সুখে কৃতজ্ঞতা থাকে। সুতরাং আপনার অবস্থায় যাই হোক না কেন, আপনি লাভবান। আল্লাহ আপনার সঙ্গে আছেন। এক ব্যক্তি একটা ঋণে ডুবে গিয়েছিলেন। রাতে তিনি খুব কাঁদতেন, সন্তানদের জন্য চিন্তায় পাগল ছিলেন। তিনি তাহাজ্জুদ পড়া শুরু করলেন। কয়েক সপ্তাহ পর হঠাৎ বহুদিনের পুরনো এক বন্ধু দেখা করতে এলো। কথা হলো, আর সেই বন্ধু তাকে এমন একটি চাকরির সুযোগ দিল যা আগে কখনোই পাননি। কিছু মাসে সব ঋণ পরিশোধ হয়ে গেছিল। লোকটি বলেছিল, আমি কিছুই করিনি, শুধু দোয়া করেছি, আর আল্লাহ দরজা খুলে দিয়েছেন। আপনার জন্য যেটা করণীয়, আপনাকে 5 ওয়াক্ত সময় মতো সালাত আদায় করতে হবে। রাতে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন। আপনি প্রতিদিন আয়াতুল কুরসি পাঠ করুন। সামান্য হলেও সদকা করুন। প্রতিদিন অন্তত কিছু মিনিট হলেও কুরআন তেলাওয়াত করুন। আর আপনি ভালো মানুষের সঙ্গে থাকুন। হয়তো দেরি হচ্ছে, কিন্তু কখনোই অস্বীকৃত হচ্ছে না। আল্লাহ রহমতের মালিক, তিনি তার বান্দাকে ভেঙে ফেলেন না। দোয়া করুন, ধৈর্য ধরুন, আশা ছাড়বেন না। আপনার জন্য একটি সুন্দর দরজা খুলে আসছে। চলুন আমরা সবাই মিলে একটু দোয়া করি। হে আল্লাহ, আপনি আমার সব কষ্ট জানেন,
আমাকে শান্তি দিন, শক্তি দিন, রিজিক দিন। আমার দুঃখকে সুখে বদলে দিন, আর ভয়কে শান্তিতে বদলে দিন। দরজাগুলো আপনি খুলে দিন, আমার জন্য একটি অলৌকিক সহজ পথ তৈরি করে দিন। আমিন।